হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রিজারভিন 100 mg ট্যাবলেট। আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কি, কারা খেতে পারবে কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিজারভিন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম এসিক্লোফেনাক। বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন। আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। এই ঔষধের কার্যকারিতা কি, অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই প্রিজারভিন ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, বাত ব্যথা, গিরের ব্যথা, জয়েন্টের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, পুরাতন আঘাতজনিত ব্যথা, মস্কে যাওয়া ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, জয়েন্টের ব্যথা, গিরেগাট্টার ব্যথা, বাত ব্যথার কারণে বিভিন্ন জয়েন্টে কামড় মারে এবং চিড়িক মারে, এই সব ধরনের ব্যথা ও অতিরিক্ত হাঁটুতে ব্যথা রয়েছে, উঠাচলা করতে পারে না বা হাঁটাচলা করতে কষ্ট হয়, অনেক সময় সিঁড়ি বেয়ে উঠতেও কষ্ট হয়। অতিরিক্ত ব্যথা যাদের রয়েছে, অনেক সময় দেখা যায় ঘাড়ের ব্যথা ও পিঠের ব্যথা, কানের ভিতরে কোনো ইনফেকশন জনিত ব্যথা, দাঁতের ব্যথা বা শরীরের ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে। আমরা যদি এক কথায় বলতে যাই, আমাদের শরীরে যে কোনো ধরনের বাত ব্যথা বা যে কোনো ধরনের পুরাতন আঘাতজনিত ব্যথা, লাগা ব্যথা, যে কোনো ধরনের হাড়ের ব্যথা, মাংসপেশিতে ব্যথা ও শরীরের জয়েন্টে ব্যথা, যেমন হাঁটু ও কোমরের ব্যথা রয়েছে, কোমরের ব্যথার কারণে আপনি হাঁটাচলা করতে পারছেন না এবং আপনার ব্যথা ভালো হচ্ছে না, দীর্ঘদিন ধরে আপনি ব্যথার ঔষধ খান এবং ব্যথা ভালো হয় না, তাদের ব্যথা ভালো করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে। বন্ধুরা, যাদের জয়েন্টের ব্যথা ভালো হচ্ছে না, জয়েন্টের ব্যথা নিয়ে আপনারা অত্যন্ত বিপদে আছেন এবং অত্যন্ত ছটফট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন। বন্ধুরা, যাদের বাত ব্যথার সমস্যা রয়েছে, অস্টিও আর্থারাইটিস ও রিউমাটয়েড আর্থারাইটিস, বাত ব্যথা এবং পুরাতন হাড়ের ব্যথা যাদের রয়েছে, পুরাতন লাগা ব্যথা এবং যাদের শরীরে অতিরিক্ত ব্যথা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই প্রিজারভিন ট্যাবলেটটি দিয়ে থাকেন। বন্ধুরা, এবার বলি ঔষধটির সেবন বিধি কি। প্রিজারভিন 100 mg ট্যাবলেট এর সেবন বিধি যদি বলতে যাই, প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একটা করে দিনে 2 বার খেতে হবে, সকালে একটা এবং রাত্রে একটা। বন্ধুরা, এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে, কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে। তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। বন্ধুরা, এই প্রিজারভিন ট্যাবলেটের সাথে অবশ্যই গ্যাসের ঔষধ খেতে হবে। বন্ধুরা, এবার বলি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো। এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি। আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বদহজম, পেটে ব্যথা, বমি বমি ভাব ও বমি, ডায়রিয়া ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো। এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন। প্রিজারভিন 100 mg ট্যাবলেটের প্রতি পিসের দাম 5 টাকা, আর এই ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধটি সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না বা এত বিপদে পড়ি না। যেমন
তামাক জাতীয় দ্রব্য, জর্দা ও ধূমপান নিষিদ্ধ। প্রতিদিন কমপক্ষে 40 মিনিট করে হাঁটবেন। প্রতিদিন কমপক্ষে 6-7 ঘন্টা ঘুমাবেন। ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার খাবেন। দিনে 2-3 লিটার বা তার বেশি পানি পান করবেন। শাকসবজি, ফলমূল খাবেন। তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন। বন্ধুরা, যাদের অতিরিক্ত ব্যথার সমস্যা আছে তারা একটু হাঁটাচলা মাঝে মাঝে হলেও করবেন। অনেকে আছে ব্যথার কারণে তারা হাঁটাচলা করে না, এবং অবশ্যই ব্যায়াম যেগুলো ডাক্তাররা দিয়েছেন ব্যায়াম করার জন্য, সেই ব্যায়ামগুলো অবশ্যই করা লাগবে যাদের অতিরিক্ত ব্যথার সমস্যা রয়েছে। এই নিয়মগুলো আমরা অবশ্যই মানব। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আল্লাহ হাফেজ।